আপনি বলেছিলেন যে আপনি ছাত্রদল করতেন, এটাই কি সর্বশেষ রাজনীতির সাথে এটাই কি জড়িত নাকি আরো? না, আমি ওই সর্বশেষ রাজনীতি ওই ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হলে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে অধ্যয়নকালে অবশ্যই একটা দলকে সমর্থন করতে হবে। তখন আমার কাছে ভালো লেগেছে জিয়াউর রহমানের যে কার্যক্রমগুলি উনি করেছিলেন সেটা ভালো লেগেছে, এর জন্য আমি ছাত্রদল করতে হয়েছে। তবে আমি যখন চাকরিতে ঢুকেছি 1986 সালের 21শে জানুয়ারি, তখন আমি সব বিসর্জন দিয়েছি। আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন কর্মকর্তা, সে হিসেবে এসেছি এবং আমি 35 বছর চাকরি করছি। 35 বছর আমি আমাকে নিরপেক্ষ রেখেছি। আমি বিএনপিও ছিলাম না, আমি আওয়ামী লীগও ছিলাম না, আমি জামাতও ছিলাম না। আপনাকে এখন খুব কম দেখা যাচ্ছে, মানে কি নিয়ে ব্যস্ততা? আচ্ছা, ব্যস্ততা হলো আমি একটু গবেষণামূলক কাজ করছি, এটা নিয়ে ব্যস্ততা একটু। আর সিনেমা তো আমি ছেড়েই দিয়েছি 1 জুলাই থেকে, নাটকের কাজ করছি আর প্রশাসনিক কিছু কাজ করছি। আপনারা জানেন যে আমি অতিরিক্ত সচিব হিসাবে অবসরে গিয়েছি, কিন্তু বিগত সরকার আমাকে সচিব বানায়নি, তাই এখানে যে কমিটি আছে সেই কমিটিতে কাজ করছি। এই যে আপনাকে এক ধরনের অবহেলিত জীবনযাপন করতে হয়েছে, অতিরিক্ত সচিব হিসেবে আপনি পদত্যাগ করে অবসরে গিয়েছেন, তো ওই সময়কার ঘটনাগুলো যদি একটু বলতেন, কি হয়েছিল আসলে? না, এটা হলো একটা বিষয় ছিল যে আমাকে অভিযোগ করা হয়েছিল যে আমি নাকি বিএনপি করি। তবে বিএনপি করার আগেই তো আমি চাকরিতে ঢুকে পড়েছি। তবে একসময় আমি ফজলুল হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু যখনই আমি চাকরিতে ঢুকেছি তখন কিন্তু আমার পূর্ব সকল পরিচয় চলে গিয়েছে, কিন্তু তবুও প্রমোশনের ব্যাপারে আমার এই বিষয়গুলো এসেছে। আরেকটি বিষয় এসেছে যে জাদুঘরে আমি নাকি যখন বিএনপি আমল ছিল আমি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলাম। এটা নামিয়ে ফেলেছিলাম আমি, এটা সঠিক, কিন্তু নির্দেশে নামিয়ে ফেলেছি। আপনারা জানেন যে সরকার থাকে সেই সরকার সাধারণত তার বিপক্ষে যারা থাকে তাদেরকে মূল্যায়ন করতে চায় না, তার সপক্ষে যারা আছে তাদের মূল্যায়ন করতে চায়। এর জন্য এইসব বিষয় চিন্তা করে আমাকে আর সচিব বানায়নি। আমার কোনো আফসোস নেই, আমি তো জীবিত আছি, আমি সুস্থ আছি, আপনাদের সাথে কথা বলতে পারছি, আপনারা ভালোবাসেন, আমার দর্শকরা আমাকে ভালোবাসে, এর চেয়ে বড় পাওয়া কিছু না। আমি সচিব, সিনিয়র সচিব বা মন্ত্রী হলেও আমার ততটা ভালো লাগবে না, তখন কিন্তু পুলিশ গার্ড থাকবে। সচিব থাকলে আমার পুলিশ গার্ড থাকবে। আমি যে আপনাদের সাথে মিশতে পারছি, জনগণের সাথে মিশতে পারছি, এটা সবচেয়ে বড় পুরস্কার বলে আমি মনে করি সেই সচিব হওয়ার চেয়ে। কারণ 6 কোটি লোক অন্তপক্ষে আমাকে চিনে, পজিটিভলি চিনে আরও বেশি, মানে ওটার কাছাকাছি পরিমাণ কয়েকজন খারাপ জানে। ফিরজাদা ভাই, আপনি ওই সময় অনেকে দালালি করলো, আপনাকেও ওই রকমভাবে দেখা যায়নি সরকারের পাঁচাটা হিসেবে, তো এই যে গুণটা এটা কিভাবে আসলো? এটা হলো আমার সাধক বাবা, তিনি বলেছিলেন নিরপেক্ষভাবে কাজ করতে। আমি নিরপেক্ষভাবে কাজ করেছি, এর জন্য কোথাও আমার পোস্টিং বেশি দিন রাখতে পারিনি, কারণ আমি মন্ত্রীর কথা শুনিনি কোনো আমলে, শুধু এক আমলে না, কোনো আমলে আমি মন্ত্রীর কথা শুনিনি। আমি সঠিকভাবে কাজ করছি এর জন্য, আর এই কারণে মানুষের ভালোবাসা পেয়েছি। আমি কারো পাঁচাটা দালাল হইনি, কারো আমি বসিং করিনি, এবং এ কারণে আমার ঢাকা শহরে কোনো জমি নেই, ঢাকা শহরে কোনো অ্যাপার্টমেন্ট নেই। আমার পিএসওরও 4-5টা অ্যাপার্টমেন্ট আছে, কিন্তু আমার কি আছে? আমার মানুষের ভালোবাসা আমার প্রতি আছে।